আমরা সব সময় দেখে এসেছি আমাদের যখনই ক্লাস হয় না কেন একদম প্রত্যেকটা স্টুডেন্ট উপস্থিত থাকে না। দেখা যায় যে একটা বেঞ্চ হয়তো ফাঁকা পড়ে আছে, কিছু মানুষ অনুপস্থিত থাকবেই থাকবে। এখনকার আমাদের হাতে যে সৃজনশীলটা আছে এটা পুরোপুরি ওই ধরনের উপস্থিত অনুপস্থিত থাকা ঘটনা বিষয়ক। দেখো, একটা ক্লাসে অনুপস্থিত আর উপস্থিত শিক্ষার্থীর অনুপাতটা হলো গিয়ে 1:4। এটার অর্থ হলো গিয়ে একজন যদি অনুপস্থিত থাকে, উপস্থিত থাকে 4 জন। অনুপস্থিত শিক্ষার্থীদেরকে মোট শিক্ষার্থীর শতকরায় প্রকাশ করতে হবে। আচ্ছা, আমরা শতকরা জিনিসটা কি তা মনে আছে তো? শতকরা মানে 100তে প্রকাশ। 100তে কতজন, ব্যাপারটা এরকম। ধরো এখানে 1:4 দিয়ে মনে হচ্ছে যে ক্লাসে যদি 5 জন থাকে তার ভেতরে অনুপস্থিত থাকবে 1 জন আর উপস্থিত থাকবে 4 জন। তাহলে 5 জনে অনুপস্থিত থাকে 1 জন। তাহলে 100তে কতজন থাকে এটাই হলো গিয়ে আমাদের প্রশ্ন। 100 জনে অনুপস্থিত 100 × 1/5 সমান হলো গিয়ে 20 জন। অর্থাৎ অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা 20%। আমরা এইভাবে পার্সেন্টেজে দেখাতে পারি। এখন তুলনামূলকভাবে জটিলতর সমস্যা দেখো, 10 জন শিক্ষার্থী বেশি উপস্থিত হলে তাহলে কি অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা আগের মতো থাকবে? আমরা ধরে নেই যে নর্মালি অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যাটা ছিল x আর অনুপাত যেটা এটা x:y ছিল। অর্থাৎ অনুপস্থিত যদি x হয় আর উপস্থিত হবে তাহলে y। এখন যখন কিনা 10 জন বেশি উপস্থিত, অনুপস্থিত কি 10 জন কম হয়ে গেল না? যেহেতু কম হয়ে গেল আমরা বলতে পারি এইভাবে যে x - 10। আবার যখন কিনা 10 জন বেশি হয়েছে এখানে y + 10। এটা হলো গিয়ে অনুপস্থিত শিক্ষার্থী আর উপস্থিত শিক্ষার্থীর অনুপাত। যখন কিনা 10 জন শিক্ষার্থী বেশি এসেছে সেই অনুপাতের মানটা হবে 1/9, এটা বলে দেয়া আছে। আচ্ছা, একদম প্রথম অবস্থায় যখন কিনা অনুপস্থিত আর উপস্থিত শিক্ষার্থীর অনুপাত ছিল 1:4, তখন কি এইভাবে বলা যায় না যে অনুপস্থিত যেহেতু x আর উপস্থিত যেহেতু y, x/y সমান 1/4? ব্যাপারটা এইভাবে বলা যেতেই পারে যে x/y সমান 1/4 বা y সমান বলা যায় যে 4x। অর্থাৎ yটা অনেক বড়, x এর চাইতে yটা অনেক বড়। এখন দেখো y = যে 4xটা পেলাম, আমি এটা এই সমীকরণে বসিয়ে দিলেই x আর y এর মানটা চলে আসে। করে ফেলি তাহলে। x এর জায়গায় x - 10 এটা স্থির থাকলো, y এর জায়গায় লিখলাম 4x + 10 = 1/9। আমরা যদি হিসাবটা আর একটু আগাই, 9x - 90 সমান 4x + 10। বা আমরা সবগুলো একসাথে নিয়ে আসি, 4xটা যদি এই পাশে চলে যায় 5x থাকবে আর -90টা ওই পাশে চলে গেলে 100। বা x সমান হচ্ছে 20। আমরা x এর মান পেয়ে গেলাম যে মোট শিক্ষার্থী। এই ক্ষেত্রে x বলতে আমরা বুঝিয়েছিলাম যে অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা, তাহলে x এর মান 20 এসেছে। আবার এখন আমাকে প্রশ্ন করা হয়েছে মোট শিক্ষার্থী। মোট শিক্ষার্থী কি y + x না? y + x অর্থাৎ অনুপস্থিত এবং উপস্থিত এই দুইটা। y + x মানে কত? x এর মান 20, তাহলে y এর মান কতটুকু হবে? আমরা জানি y এর মান x এর 4 গুণ, তাহলে 20 × 4 অর্থাৎ 80 বা y + x = আসছে 100। এভাবেই আমরা প্রথমত বের করলাম অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা, তারপরে উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা, তারপরে দুইটা যোগ করে দেওয়ার ফলে আমরা যা পেয়ে যাচ্ছি সেটাই হলো গিয়ে মোট শিক্ষার্থীর সংখ্যা। এখন নাম্বার গ, একেবারে শেষের সমস্যা। যদিও শেষের সমস্যা, আসলে সমস্যাটা অনেক সহজ। মোট শিক্ষার্থীর মধ্যে ছাত্র আর ছাত্রীর সংখ্যা, ছাত্রীর সংখ্যার দ্বিগুণ অপেক্ষা 20 জন কম। আচ্ছা, আমরা যদি চিন্তা করে নেই যে ছাত্রীর সংখ্যা ধরে নিলাম x, তাহলে ছাত্র সংখ্যা কি হবে? ছাত্রীর সংখ্যার দ্বিগুণ, তার থেকে 20 জন কম, 2x - 20। তাহলে ছাত্র ও ছাত্রীর সংখ্যার অনুপাতটা আমরা নির্ণয় করে ফেলতে পারি, ইজিলি করে ফেলা যায়। দেখো, তুমি জানো যে ছাত্র সংখ্যা 2x - 20, আবার ছাত্রীর সংখ্যা x। সব মিলিয়ে ছাত্র আর ছাত্রী মিলিয়ে মোটমাট স্টুডেন্ট সংখ্যা 100 জন। বা এক্ষেত্রে আমরা x এর মানটা বের করি, 3x - 20 সমান 100 বা
3x সমান, এটা যখন ওই পাশে চলে যাবে 100 আর 20 যোগ হয়ে 120, বা x সমান 3 দিয়ে ভাগ হওয়ার পরে আমরা পাচ্ছি 40। সুতরাং আমরা বলে নিয়েছিলাম ছাত্রী হলো গিয়ে x, তাহলে ছাত্রী 40 জন। আবার আমরা জানি যে ছাত্র হলো গিয়ে বাকি যা আছে, অর্থাৎ 100 থেকে 40 জন বাদ দিলে যা হয়, সমান হলো গিয়ে 60 জন। আমরা ছাত্র আর ছাত্রী দুইজনের সংখ্যাই পেয়ে গেছি। কোয়েশ্চেন হলো গিয়ে ছাত্র আর ছাত্রীর সংখ্যার অনুপাত নির্ণয় করা। অনুপাত মানে কি? ছাত্রের সংখ্যা ছাত্র ডিভাইড বাই ছাত্রী, এদের দুইটার সংখ্যা আমরা ভাগ করে দিব। ছাত্র 60 ডিভাইড বাই ছাত্রী 40, 60/40 আসে 3/2। এইখান থেকে আমরা পেয়ে যাচ্ছি 3:2। তাহলে পুরো আইডিয়াটা, প্রথম কথা তোমার শতকরা 100তে কত তা নির্ণয় করা লাগে। দ্বিতীয় কথা, তোমাকে যদি ছাত্র সংখ্যা 10 জন বেশি আসে, আগের মতো আর অনুপস্থিত স্টুডেন্টের সংখ্যা x থাকে না, সেটা হয়ে যায় x-10 এবং উপস্থিত ছাত্রের সংখ্যা y+10 হয়ে যায়। এই আইডিয়া থেকে আমরা দ্বিতীয় সমস্যাটার সমাধান করে ফেলতে পারি। আবার তৃতীয় সমস্যার সমাধান করার জন্য ছাত্রছাত্রীর আইডিয়াটাই যথেষ্ট। সাধারণভাবে ছাত্রীকে x এবং ছাত্রকে তখন 2x-20 চিন্তা করে নিলেই আমরা x এবং ছাত্রের সংখ্যা বের করে ছাত্রছাত্রীর অনুপাত নির্ণয় করে ফেলতে পারি।